আপনি কি এমন কথা কখনো শুনেছেন যা ইংল্যান্ডের মানুষ এখনো বলে দ্য মোস্ট হন্টেড হাউস ইন ইংল্যান্ড? একটি বাড়ি যেখানে রাত নামলেই নিজে নিজে ঘন্টা বেজে উঠত, দেয়ালে রক্তাক্ত অক্ষরে ভেসে উঠত হেল্প মি। আজ এমনই একটা সত্য ঘটনা বলতে যাচ্ছি যা ইংল্যান্ডের ইতিহাসে লেখা আছে। চলুন ফিরে যাই প্রায় 150 বছর আগের ইংল্যান্ডে। ইংল্যান্ডের এসেক্স কাউন্টির এক নিঃশব্দ গ্রামে দাঁড়িয়ে আছে এক পুরনো বাড়ি যার নাম বোরলি রেক্টরি। 1962 সালে এই বাড়িটি নির্মাণ করা হয়, আর এই বাড়িতে ছিল চার্চের পাদ্রির বসবাস। চারপাশে কবরস্থান, পিছনে ঘন ঝোপঝাড়, চারদিকেই নিস্তব্ধতা, নিজের নিঃশ্বাসের শব্দ শুনে ভয় লাগার মতো। কিন্তু আসলে ভয় শুরু বাড়ি তৈরির আরও আগ থেকেই। লোকের কথাই নয়, পুরনো চার্চের নথি থেকে পাওয়া যায় ভয়ঙ্কর তথ্য। 1400 শতকের দিকে এই জায়গাটি ছিল একটি খোলা মাঠ, আর এখানে থাকতেন দুজন ব্যক্তি। একজনের নাম ক্যাথলিক নুন, আরেকজনের নাম মনকে, এবং দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক হয়, যেটা ধর্মীয় অনুসারে ছিল মহাপাপ। আর যখনই গ্রামবাসী এই সম্পর্কটা জানতে পারে, ঠিক তখনই মনকে নির্মমভাবে হত্যা করে এবং নুনকে একটা দেয়ালের মধ্যে জীবিত আটকে দেওয়া হয়। সাল 1863। প্রথম পেদ্রি পরিবার বাড়িতে ওঠার সাথে সাথেই শুরু হয় অদ্ভুত ঘটনা। গভীর রাতে চার্চের ঘন্টা নিজে নিজেই বাজত এবং খালি করিডোরে পায়ের শব্দ শোনা যেত, এবং দরজা নিজ ইচ্ছা মতোই খুলত এবং নিজ ইচ্ছা মতোই লেগে যেত। এক রাতে পেদ্রির স্ত্রী জানান সে জানালা দিয়ে কাউকে হাঁটতে দেখেছেন, কিন্তু পরদিন সকালে সে বাগানে কোনো পায়ের ছাপ পায়নি। তবে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটে 1930 সালে। তখনই বাড়ির দেয়ালে চক দিয়ে লেখা ভেসে ওঠে, হেল্প মি, আই কান্ট রেস্ট। ঘরে তখন কেউ ছিল না। লেখা মুছে ফেলার পরও আবারও ভেসে উঠত। তখনই বলতে শুরু করলো, এটাই সেই নুনের আত্মা। সাল 1939। এক রাতে হঠাৎ করেই বার্লি ফ্যাক্টরি